পারমার্থিক সম্বল মনে করে তখন আমি আপনি সবাই ওই ভক্তের চরণ যুগলে পায়ে হাত দিয়ে ওই ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করি, তখন আর কোনো গতি থাকে না। এই জন্য নিত্য নিত্য আমাদের প্রত্যেকটা মানুষেরই ভক্ত সঙ্গ করতে হবে, আর বৈষ্ণব সেবা দিতে হবে, বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে হবে, তাহলে ভগবানের করুণা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় প্রয়াত মাতৃদেবী এবং তার যে যোগ্য উত্তরসূরিদ্বয় আজকের এই মধুবাসরের আয়োজন করেছেন, তাদের ভবিষ্যৎ জীবন যেন ইষ্টময় হয়, সুখময় হয়, নিরোগ হয়, এবং এই বাড়ির যিনি গৃহকর্তা ছিলেন প্রয়াত হারানচন্দ্র কুন্ডু মহোদয়, তাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে। তিনি ঠাকুরের খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন, পরম ভক্ত, এবং তার যে যোগ্য উত্তরসূরিদ্বয় এখানে রেখে গিয়েছেন, এবং একজন যোগ্য উত্তরসূরি তিনি আমেরিকাতে থাকেন, নিউ ইয়র্কে থাকেন। নিউ ইয়র্কে যারা আমাদের ঋত্বিক দেবতারা আছেন, ঠাকুরের কাজে তিনি একেবারে অন্তর খুলে ঠাকুরের কাজে ইষ্ট সেবায় নিজেকে রাখেন। কাল নবমীর অনুষ্ঠানে যত ভক্ত আসে সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা করেন তিনি, এবং নিউ ইয়র্কে যে বাংলা কমিউনিটি মন্দিরে আছে সেই মন্দিরের অন্যতম সদস্য তিনি। এই যে দেখুন, এই কথাটা কেন বলছি, এবং যে কোনো আচার অনুষ্ঠান, লোকনাথের অনুষ্ঠান হোক, আপনার রাধা গোবিন্দের অনুষ্ঠান হোক, ভারতবর্ষের থেকে বাংলাদেশ থেকে যে কোনো পৃষ্ঠ গেলে সে নিজের কাজ বাদ দিয়ে তাকে সঙ্গ দেয়। আমরা সেই স্বপন কুন্ডু মহোদয়, কালা কুন্ডু মহোদয় ডাকতাম, তার যেন শারীরিক সুস্থতা তিনি ফিরে পেয়ে আবার ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে ইষ্ট কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। আপনাদের সবার চরণে এই করুণা ভিক্ষা করে আপনাদের সবার মঙ্গলময় ইষ্টময় সুদীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্যের জবনিকা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নববর্ষের এই পূর্ণ দিনে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্যের জবনিকা করছি। বিশেষভাবে নলিয়া জামালপুর শাখা সৎসঙ্গের সভাপতি